রাত প্রায় 12টা। আমার পিছনে যে নেতাকর্মীদের দেখছেন, সারাদিন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই ভোট গ্রহণের ফলাফল গণনা কিন্তু মোটামুটি শেষের দিকেই। সেই ফলাফল গণনার পরে তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে, সেই প্রার্থীর যে বিজয়ের উল্লাস, সেই উল্লাসের জন্যই কিন্তু তারা এই রাত 12টা পর্যন্ত অপেক্ষা করছে। অর্থাৎ আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের ফলাফল গণনা কিন্তু অনেকাংশেই শেষ হয়েছে। অর্থাৎ এই প্রতিটি গাজীপুরের যে 5টি আসন রয়েছে, 5টি আসনেই কিন্তু যারা প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেছিল তাদের কাছ থেকে কিন্তু সহকারী রিটার্নিং যিনি কর্মকর্তা রয়েছে, তিনি কিন্তু ভোটের যে ফলাফল সেটি কিন্তু তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে সংগ্রহ করছেন। আপনাদেরকে এই মুহূর্তে আমি যে আসনটিতে রয়েছি, গাজীপুরের যে 4 আসন, সেই আসনে আমরা এই মুহূর্তে অবস্থান করতে হচ্ছে কাপাসিয়া এলাকায়। গাজীপুরের যে 5টি আসন রয়েছে, সেই 5টি আসনের ভিতরে কিন্তু এই একটি মাত্র আসন, যেই আসনে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী রয়েছে স্যার রিয়াজুল হান্নান, তাকে কিন্তু ভোটের ব্যবধানে হারিয়ে কিন্তু জামাতে যিনি প্রার্থী রয়েছে সালাউদ্দিন আইয়ুবী, তিনি কিন্তু অনেকটা জয়ের দান প্রান্তে। সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা যারা জামাতের নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। তবে যারা বিএনপির কোনো ধরনের সমর্থন বা সেই যে প্রার্থী আছে তাকে কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি। অর্থাৎ গাজীপুরের যেই পরিস্থিতি যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রেখি, যে এখন পর্যন্ত কিন্তু গাজীপুরের 4টি আসনেই কিন্তু, অর্থাৎ গাজীপুরের এক আসন যেটি রয়েছে সেখানে কিন্তু জামাতের যিনি প্রার্থী রয়েছে শাহ আলম বকশী, তাকে হারিয়ে কিন্তু গাজীপুরের এক আসনে ধানের শীষ মনোনীত যিনি প্রার্থী রয়েছে মেয়র মুজিবুর রহমান, সেই মুজিবুর রহমান কিন্তু অনেকাংশে এগিয়ে আছে। এবং গাজীপুর যে 2 আসন রয়েছে, সেই 2 আসনেও কিন্তু যিনি ধানের শীষের প্রার্থী রয়েছে মঞ্জুরুল করিম রনি, তিনি কিন্তু যে 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছে আলী নাসের খান, তার থেকে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছে। গাজীপুরের 3 যে আসন, অর্থাৎ শ্রীপুর এলাকা নিয়ে গঠিত, সেই গাজীপুর শ্রীপুরের যে আসন রয়েছে সেখানেও কিন্তু 11 দলীয় জোটের যিনি প্রার্থী ছিল তাকে অনেক ভোটের ব্যবধানে কিন্তু এই মুহূর্তে বিএনপি যিনি প্রার্থী রয়েছে তিনি রফিকুল ইসলাম, অর্থাৎ সেই রফিকুল ইসলাম কিন্তু এগিয়ে আছে। গাজীপুরের 4 আসনের কথা যেটি আপনাদেরকে বলছিলাম, যে গাজীপুরের এই একটি আসনের দিকেই কিন্তু ভোটার এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু অধীর আগ্রহী ছিল আসলে এই আসনটির রেজাল্ট কী হয়। তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 104টি কেন্দ্রের কিন্তু ফলাফল দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত জামাতের যিনি প্রার্থী রয়েছে সালাউদ্দিন আইয়ুবী, তিনি কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এই আসনের অন্য যে হেভিওয়েট প্রার্থী রয়েছে ধানের শীষের যে প্রার্থী রয়েছে রিয়াজুল হান্নান, অর্থাৎ প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান স্যার যে ছেলে রয়েছে, তিনি কিন্তু একাধারে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে এবং বর্তমানে কিন্তু জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্ব ছিল। তবে সেক্ষেত্রে কিন্তু এই কাপাসিয়া আসনটিতে জামাত এবং বিএনপির কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলা চলে। এবং গাজীপুরের 5 আসন, অর্থাৎ কালীগঞ্জের যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু জামাতের যিনি প্রার্থী রয়েছে খায়রুল হাসান, তার থেকে কিন্তু ভোটের ব্যবধানে বিএনপির যিনি প্রার্থী রয়েছে ফজলুল হক মিলন, তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আমরা দেখেছি ভোট গণনা শেষ হয়েছে এবং অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু এই যে ভোটের যে ফলাফল সংগ্রহ সেটি চলছে। অর্থাৎ কোথাও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শুনতে পাইনি। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দিয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু টহল জোরদার করা হয়েছে এবং টহল জোরদার করার ফলে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলছে যে এই ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। অন্যান্য যে বিষয়টি জানিয়ে রেখে যে গাজীপুরে কিন্তু একযোগে এই 5টি যে আসন রয়েছে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু উপজেলা পর্যায়ের ইউনুর যে কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু ফলাফল সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কিন্তু এই ভোটের যে এই রেজাল্ট সেটি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ রাত বাড়লেও কিন্তু নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। অর্থাৎ চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় কিন্তু তারা এই যে সহকারী রিটার্নিং এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে কিন্তু তারা উপস্থিত রয়েছে। সবশেষ যদি
গাজীপুরের পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখি যে গাজীপুরের 4টি আসনেই কিন্তু বিএনপির যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে এবং শুধুমাত্র কাপাসিয়া যে উপজেলা রয়েছে সেই একটি আসনে কিন্তু এখনও পর্যন্ত ভোটের ব্যবধানে যিনি সালাউদ্দিন আইবি রয়েছে জামাতের প্রার্থী তিনি কিন্তু এগিয়েছে। কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটি জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু প্রায় 100 বা এই কাপাসিয়া 4 আসন অর্থাৎ এখানকার 122টি কেন্দ্রের মধ্যে কিন্তু 105টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এই সবগুলোতেই কিন্তু এখন পর্যন্ত জামাতের যিনি প্রার্থী রয়েছে তিনি কিন্তু এগিয়ে রয়েছে, অর্থাৎ এই কিছুক্ষণের ভিতরেই কিন্তু এই আসনটিতে ফলাফল ঘোষণা সমাপ্ত করা হবে এবং এর ফলে কিন্তু আসলে নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন যে চূড়ান্ত ফলাফল নিয়েই কিন্তু তারা এখান থেকে যাবে। আমরা দেখেছি যে জামাতের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে উপস্থিত রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে তারা ফলাফল ঘোষণা না পাবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে, যে বিষয়টি আমাদেরকে তারা জানিয়েছে। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করেছে এবং ঠিক আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে, যে বিষয়টি আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে কিছুটা সময় লাগবে। তবে বেসরকারি